नमस्कार बंधुरा रान्नाघरे सबाइके स्वागत। आज शेयर करब पटल आलुर रसा किभाबे रान्ना करबे। आशा करी এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে পটল আলুর রসা কিভাবে আমি রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। পটল আলুর রসা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পটল আর আলু। পটল আলুগুলোকে এখন কেটে নেব। পটল আর আলুগুলোকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। পটল আলুর রসার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন। এখন এগুলোকে কেটে ধুয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন পটলগুলোকে দিয়ে ভেজে নেব। পটলটাকে লাল করে ভেজে নেব। মিক্সির জারেতে দিয়ে দিয়েছি গোটা জিরে আর পোস্ত। এখন এগুলোকে ডাস্ট করে নেব। পটলগুলো লাল করে ভাজা হয়ে এসেছে, এখন আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়েও লাল করে ভেজে নেব। গোটা জিরে আর পোস্ত ডাস্ট করা হয়ে গেছে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটোকে কেটে ধুয়ে মিক্সির জারেতে ডাস্ট করে রাখা গোটা জিরে আর পোস্তর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সব একসাথেই পেস্ট করে নেব। মশলাটার পেস্ট করা হয়ে গেছে। আলু আর পটলও লাল করে ভাজা হয়ে গেছে। আলু আর পটলটাকে ভেজে তুলে নিয়েছি। এই তেলেই মশলাটাকে দিয়ে কষে নেব। মশলাটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষে নেব। এখন মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলা। মশলাটা প্রায় অনেকটা কষা হয়েই এসেছে। এখন আর একটু মশলাটাকে কষে নিয়ে এর মধ্যে পটল আর আলুটাকে ভেজে রাখা পটল আর আলুটাকেও দিয়ে দেব। ভেজে রাখা পটল আর আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এই রকম পটল আলুর রসা গরম ভাত, রুটি বা পরোটার সাথে খুবই সুস্বাদু লাগে। আলু আর পটলটাকে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে জল অ্যাড করব। জল অ্যাড করে দিয়েছি। এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেব। আর পটল আর আলু সিদ্ধ হওয়ার জন্য এখন থালা দিয়ে চাপা দিয়ে দেব। মিনিট 15 বাদে থালাটা খুলতেই আমার পটল আলুর রসাটা অনেকটাই রেডি হয়ে এসেছে। আর এখন আমার পটল আলুর রসা রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।